5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক ভাবে বাপ তার ছেলের হাত ধরে আপনি মসজিদে নিয়ে আসবেন। গত পরশু আমার যেটা স্বভাব নয় সেরকম একটা কাজ আমি করে ফেলেছি। জোর গলায় বলি না, কিন্তু আমি একটু বয়সে ছোট সন্তান তুল্য ধমকের স্বরে, নামাজে যাবে না কেন? প্রয়োজনে নামাজে না গেলে তোমার জানাজায় সমাজের কেউ উপস্থিত হবে না। জোর গলায় কথা বলেছি, হয়তো তিনি কষ্ট পেয়েছেন। আমার জন্য বলিনি, আপনার কল্যাণের জন্য বলেছি। ও সন্তান, তোমার জন্যই বলেছি, আমার জন্য বলিনি। ইসলাম মৃত্যুর পর তোমার কি অবস্থা হবে একথা পরিষ্কার করে দিয়েছে। তোমার যে আসলে জানাজা নেই একথাও হাদিস বলে রেখেছে। আমরা বলি একটু কোমল কণ্ঠে, এক কান দিয়ে ঢোকে আরেক কান দিয়ে বের করে দাও, কিন্তু আসলে যে বেনামাজি ফজর জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত যে নিয়মিত পড়ে না, ওর জানাজা নেই। কোরআন হাদিসের কোথাও ওর জানাজার কথা নেই। কি করা হবে? আপনার বাড়ির ছাগলটা মরে গেলে যা করেন ওর সাথে তাই করতে হবে, কারণ ছাগল নামাজি ছিল না, গরুটা নামাজি ছিল না, ইঁদুরটা বাদরটা নামাজি ছিল না। আপনি কেন নামাজ পড়বেন না? গরু ছাগলেরকে আল্লাহ বুদ্ধি দেয়নি, আপনাকে আল্লাহ বুদ্ধি দিয়েছে। 5 ওয়াক্ত নামাজ যেখানে থাকেন, আজান হয়ে গেছে 10 মিনিটের জন্য মসজিদে আসুন, আপনার পায়ে পড়ি হাতে ধরি আপনি মসজিদে আসুন। এই সুন্দর বিল্ডিং মসজিদ, কেন আপনি 6 কাতারের নাম্বারে দাঁড়াতে পারবেন না? 1 কাতারে না পারেন কেন? আপনি শেষ কাতারে পারবেন না? আপনি পারবেন না এটা আমি বিশ্বাসই করি না। আপনি পারেন বলেই তো জুমায় আজকে মসজিদে মুসল্লি ধরে না। তাহলে আপনি পারগতা সম্পন্ন একজন মানুষ, আসবেন না কেন? কিছু লোক আছে বলে হাঁটতে পারি না। আপনি খোড়া মানুষ, কবরের মধ্যে যাবেন যখন আপনার হাত পা সব স্টিল হয়ে যাবে, আপনাকে কাঁধে করে আমরা কবরে নেব না। আপনি মসজিদে আসবেন না কেন? ফজর জোহর আসর মাগরিব এশা বাধ্যতামূলক ভাবে আপনাকে আসতে হবে। আপনি যদি মসজিদে না আসেন, ইনশাআল্লাহ আগামীতে খুব তাড়াতাড়ি আপনাকে বুঝিয়ে সুজিয়ে আপনার জানাজা বন্ধ করে দেওয়া হবে। পাকামু আর পাগলামু কতদিন চলবে? 15-16 বছর পার করে দিলাম আমি অদম আপনাদের সামনে। লিয়াকাত ভাই আছে, পূর্বের অনেক বড় বড় আলেম এসেছে। আকরাম সাহেব দীর্ঘদিন এখানে খতিব ছিলেন, আজকে তার জানাজা আমাদের সামনে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করুন। আজকে কেন বিষয়বস্তু ছেড়ে হঠাৎ এই আলোচনা করলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন অমুক মানুষ অসুস্থ আছে। আল্লাহর নবী ছুটে গেলেন, যে তাকে তালকিন করাতে গেলেন, কালেমা পাঠ করাতে গেলেন। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার দুবার বহুবার আল্লাহর নবী নিজেই তালকিন করালেন, তিনি পড়তে পারলেন না। নবীজি বললেন, কি এমন ব্যাপার? এ তো ভালো মানুষ ছিল, 5 ওয়াক্ত নামাজি ছিল, সিয়াম সাধনাকারী ছিল, আজকে কেন এই অবস্থা তার হলো? অমনি খবর পাওয়া গেল লোকটি সব ভালো করত, কিন্তু তার মায়ের সাথে দুর্ব্যবহার করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কাছে ছুটে গেলেন, যে বললেন, মা তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও, যদি তুমি ক্ষমা না করো আমার আল্লাহ তোমার সন্তানকে ক্ষমা করবেন না। আপনি ক্ষমা করে দেন, আপনার ক্ষমায় আল্লাহ ক্ষমা করে দেবেন, কিন্তু আপনি যদি ক্ষমা না করেন আল্লাহ আপনার সন্তানকে ক্ষমা করবে না। মা এত রুষ্ট ছিলেন, এত কষ্ট সন্তান তাকে দিয়েছিলেন, সে বলল, না মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি তাকে ক্ষমা করব না। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, লাকড়ি আনো, কাঠ আনো, এই সন্তানকে পুড়িয়ে দেবার জন্য আয়োজন করো, ব্যবস্থা করো, আগুন জ্বালিয়ে তাকে ছাই করে দাও। কাঠ আনা হলো, পুড়িয়ে দেওয়া হবে, ভস্ম করে দেওয়া হবে। নিজের স্ত্রী এগিয়ে এসে বললেন না যে, ইয়া রাসূলুল্লাহি, আপনি আমার স্বামীকে মাফ করে দেন, আগুন দিয়ে জ্বালাবেন না। মৃত্যুর পর কি হবে সেটা তো আর আমাদের চোখের সামনে হবে না। ভাই এসে বলল না, বোন এসে আবেদন রাখলো না, পৃথিবীর কোন মানুষ এগিয়ে আসলো না। সাহাবীরাও দেখছেন। আল্লাহর নবী যখন কাঠগুলিকে একত্রিত করতে বললেন, একত্রিত হয়ে গেল, আগুন জ্বালিয়ে দেওয়া হবে। এমনি সময় যার মানিকের ধন সন্তান, যার মা ছুটে এসে বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি আমার কলিজার টুকরার প্রতি কোনো অভিমান রাখলাম না, আমি ক্ষমা করে দিলাম, আমি তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো এবার লা ইলাহা ইল্লাল্লাহ।
অমনি পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যু পথযাত্রী লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবে তখন যখন তার মা খুশি, যখন তার বাপ খুশি। মা বাপ খুশি নেই, পড়তে পারবে না, জবান বন্ধ হয়ে যাবে, এটাই ব্যবস্থা। আরো অনেক কারণ হতে পারে, কিন্তু মা বাপ তো সামনে আছে। অনেকের বাপ বিদায় হয়ে গেছেন, চোখটা বন্ধ করে একবার দেখেন তো ওই বাপের রেখে যাওয়া জমিগুলি আপনি ব্যবহার করছেন, যেরূপ আপনি ব্যবহার করছেন আপনার সন্তানগুলিও আপনার চোখ বন্ধের পরে মৃত্যুর পর অনুরূপ ব্যবহার করবে। একেবারে কাটায় কাটায়, একটুও কমতি বাড়তি কোনো কিছু হবে না। কবরের মধ্যে থেকে আপনার মৃত্যু বাপ চিৎকার মেরে বলতে পারে না, আমার রেখে যাওয়া সম্পত্তিগুলি দিনের জন্য দাও, আল্লাহর খুশির জন্য ব্যয় করো, ইসলামের জন্য দাও। আমি রেখে গেলাম 10 শতক, 20 শতক, 50 শতক, 150 শতক, হাজারো রকম রেখে গেলাম। চিৎকার মেরে বলতে পারে না, শুধু বলে আমার জন্য সন্তানেরা একটু দোয়া দাও, একটু দোয়া করো আমার জন্য। আপনি বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এতটুকু বলার সময় আমাদের কারোরই হয় না। হয় কি? আছে। আজকে সকাল 6টা থেকে 12টা 30 31 বাজে একজন বাপের সন্তান বুকে হাত দিয়ে বলুন, হ্যাঁ আমি আমার মৃত্যু বাপের জন্য একবার রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়েছি। আসেন একজন হাত উঁচু করেন, ক্যামেরা তার দিকে ঘোরানো হবে। কে বলেছেন 6 ঘন্টা? 6.5। আলহামদুলিল্লাহ। একজন আল্লাহর বান্দা, দুজন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ, অনেকজন হাত উঁচু করেছেন, বারাকাল্লাহ, আল্লাহ বরকত দান করুন। দেখুন, ওই যে আপনার মৃত্যু বাপ, মৃত্যু মা, মৃত্যু দাদি, মৃত্যু দাদু, তারা আর কিচ্ছু চায় না, তারা চায় আপনার একটু দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৃত্যু মানুষেরও খাদ্যের প্রয়োজন হয়, তারা তো আর আপেল খেতে পারবে না, তারা তো আর খেজুর খেতে পারবে না, তোমরা তাদের জন্য একটু দোয়ার মাধ্যমে খাবারের ব্যবস্থা করে দিতে পারো। আমরা এই হাদিসকে ভুল বুঝে ফেলেছি যে তাদেরও খাদ্যের দরকার হয়, তাই আমরা অনেক ধরনের মৃত্যু মানুষকে লক্ষ্য করে খাবারের ব্যবস্থা করেছি। অন্যেরা যেমন শ্রাদ্ধ করে আমরাও তেমন ওই আয়োজন শুরু করেছি। আল্লাহর নবী বললেন, শোনো, মৃত্যু মানুষের ফল মূল এটা হলো তুমি যখন নামাজ পড়বে, তাসবিহ করবে, আল্লাহর তাহমিদ পাঠ করবে, আল্লাহর তাকবীর ধ্বনি আল্লাহু আকবার বলবে, এগুলি হলো তোমার মৃত্যু আত্মীয় স্বজনের জন্য পাঠানো ফলমূল। তুমি যে তার রক্ত, তুমি যে ভালো কাজগুলি করেছো আজকে দুনিয়াতে, সে একটা গাছ লাগিয়ে গিয়েছিল, তুমি সেই ছেলে, তুমি সেই মেয়ে, তুমি একবার বললে আলহামদুলিল্লাহ, তো তোমার ওই মৃত্যু মা বাপের জন্য যেমন জান্নাতে না নিয়ামত বরাদ্দ হয়, ওই কবর জগতে তাদের জন্য আল্লাহ একটা বরকত স্বরূপ ফলমূলের আয়োজন করে দেন। এখন কবরে তো তাদের এই খাদ্যের প্রয়োজন নেই, কি দরকার? আমল। আযাব, ফেরেশতা হাজির হয়ে গেছে, এখন আযাব থেকে নিস্তার দরকার। কি চাই? নামা আমলে আমালে সলে আছে। তো বাপ নিজে করে যেতে পারেনি, তো ছেলে আজকে ফজরের নামাজে এসে সালাত আদায় করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী বোঝা যায় এই রক্তের সন্তান ছেলে এবং মেয়ের নামাজের কারণে ওই বাপ মা দাদা দাদু কবরের মধ্যে আছে, ওর নামা আমলে সমপরিমাণ নেকি দিয়ে ওকে নাজাতের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। আল্লাহু আকবার। এখন আপনি আপনার মৃত্যু বাপ, মৃত্যু মা, মৃত্যু দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, তাকে কিভাবে আপনি কবরের মধ্যে কবর জগতে উপকৃত করবেন? আপনি নিজে ফজরে হাজির হবেন, জোহরে আসবেন, আসরে আসবেন, মাগরিবে আসবেন, তারাবি পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, জানাজায় অংশগ্রহণ করবেন, আমালে সালেহ সম্পাদন করবেন। আপনার মৃত্যু সকল আত্মীয় স্বজনের জন্য এটা সাদকায়ে জারিয়া। আল্লাহর নবী বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা আও সাদাকাতিন দারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহি ইয়াদউ লা। রাওয়াহু মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, মানুষ যখন মারা যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টি দরজা খোলা রাখা হয়, 3টি দরজা বাদে সব বন্ধ। 1 নাম্বার হলো সাদাকাতিন জারিয়া। ওই পিতামাতা, ওই মৃত্যু ব্যক্তি
সে যে রক্তগুলি রেখে গেছে তারা সাদকায়ে জারিয়া করছে, অথবা তার জীবদ্দশায় সাদকায়ে জারিয়া করে গেছে। সাদকায়ে জারিয়া হলো ওই দান, যে দান হাঁটতে পারে, দৌড়াতে পারে, বৃদ্ধি হতে পারে। শক্তিশালী দান হলো সাদকায়ে জারিয়া। আও সাদাকাতিন জারিয়া, রাস্তার ধারে একটা ফল গাছ লাগিয়ে দিয়েছেন, সাদকায়ে জারিয়া। মানুষের প্রয়োজন একটা পানির কল, খাবার পানীয়ের ব্যবস্থা করে দিয়েছেন, পবিত্রতা অর্জনের পানির ব্যবস্থা করে দিয়েছেন, সাদকায়ে জারিয়া। মা বাপ মারা গেছে, জীবদ্দশায় করে গেছে, কিয়ামত পর্যন্ত দেওয়া হবে, এই রাস্তা বন্ধ হবে না। আর তার রেখে যাওয়া রক্ত, সন্তান সন্ততি পরই যারা, তারা তার জন্য সাদকায়ে জারিয়া করলো, অনুরূপ কোন কাজ করলো, এদেরকেও সমান দেওয়া হবে। ওনার পিতা মাতা, দাদা দাদি, আত্মীয় স্বজনকেও সমপরিমাণ দেওয়া হবে, কারোর থেকে কেটে নেওয়া হবে না। 2 নম্বর হলো ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম সে অর্জন করেছিল, বিতরণ করে গেছে। একটা হাদিস জেনেছি, একটা আয়াত জানলাম, আজকে আপনার সামনে উপস্থাপন করলাম। সাদকায়ে জারিয়া, এমন ইলম অর্জন করুন এবং বিতরণ করে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, সর্বোৎকৃষ্ট মানুষ তোমাদের মধ্যে ওই মানুষ যে মানুষ কোরআন শেখে আর অপরকে কোরআন শেখায়। কোরআন শিখলো, হাম বড় মিয়া বলে সে যে বসে থাকলো 10 হাত লম্বা পাগড়ি পরে, ইনি শ্রেষ্ঠ নয়। শ্রেষ্ঠ হলো ওই আলেম, ওই ব্যক্তি যে কোরআন শিখেছে, অপরকে কোরআন শিখালো। সমাজের সব থেকে শ্রেষ্ঠ মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী উনি। তা আপনি ইসলামকে জানুন, ভালো কর্মগুলি শিখুন, অপরকে শেখান, কোরআন শিখুন, অপরকে কোরআন শেখান। আওয়ালাদিন সালিহি ইয়াদউলা, আর 3 নাম্বার দরজা হলো যে তার আওলাদ রেখে গেল, ছেলে রেখে গেল, মেয়ে রেখে গেল, তাদের ঔরসে ছেলে মেয়ে হলো, নাতি নাতনি, নাতনি পুতনি অনেক রকম হলো। এই রক্তগুলি যখন বলবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব ছোট্টবেলায় আমার মা বাপ যেমন আমাকে লালন পালন করেছে, আপনিও আমার মা বাপকে ওই রকম লালন পালন করুন। এ যখন বলবে, ছেলে বলবে, মেয়ে বলবে, ছেলের ছেলে, ছেলের মেয়ে, মেয়ের ছেলে, মেয়ের ছেলে, পরপর যতদূর পর্যন্ত আপনার রক্তের গন্ধ আছে, যত দূর পর্যন্ত যায়, তারা বলবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি তার পিতামাতা, মৃত্যু আত্মীয় স্বজনের জন্য দোয়া করলো, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করে তার নাজাতের ব্যবস্থা করে দিল। এখন দোয়া আপনি কিভাবে করবেন, এই পাঠ তো আপনাদের সামনে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস দিয়েছি। জামাতবদ্ধ ভাবে কবরস্থানে যে দোয়া করা যায় না, হাদিস দ্বারা প্রমাণিত নয়। কিন্তু একা একা আপনি কবরস্থানে যাবেন, 2 হাত তুলে লম্বা দোয়া করবেন। বুখারী মুসলিমে 27 খানা হাদিস আছে। কিভাবে আপনি যাবেন? আপনার কবর খোলায় শিয়াল ঢুকতে ভয় পায়, চোর ডাকাত তো আর নেই দুনিয়ায়। আপনার কবরস্থানে ঢুকতে ভয় পায় শিয়াল, কুকুর, এত বড় জঙ্গল হয়ে গেছে। আপনার অবস্থাও যদি এই হয়, তাহলে মাটির তলদেশে কবর জগতে আপনার সাথে কি হতে পারে, ফেরেশতা আপনার সাথে কি ব্যবহার করবে, এটা আপনি একটু নিজেকে জিজ্ঞেস করুন। এই জিজ্ঞেসের জবাব অন্যের সামনে দিতে হবে না। এই তো কদিন আগে উত্তর দিনাজপুর পথ চলতি মানুষের সামনে দাওয়াতি কাজে যে প্রশ্ন করছি, ভাই আপনি কি নামাজ পড়েছেন? বলল না। আচ্ছা, আপনার যদি এখন জান কবজ হয় আর আপনাকেই বিচারের দায়িত্ব দেওয়া হয় যে আপনার অবস্থাটা এখন জান্নাত না জাহান্নাম, তো একাধিক মানুষ অকপটে অন ক্যামেরার সামনে বলছে যে নিশ্চয়ই বিচারে জাহান্নাম। তা আপনি যদি জানতে পারেন যে এই কাজে আপনাকে জাহান্নামে যেতে হবে, তাহলে কি করবেন? মানে নামাজ পড়তে হবে। হাত দাও, কথা দাও, আমি নামাজ পড়ব। 1-2 নয়, প্রায় 12 থেকে 15টা দোকানে, পথ চলতি মানুষের কাছে, জাতীয় সড়ক
34 নম্বরের উপরে করণদিঘি থানার অন্তর্গত বিলাসপুর এরিয়ায়। পরবর্তীতে ফোন আসলো, ভাই নগদে কাজ পাওয়া যায় এবং ফলাফল খুবই ভালো। আপনার কলিজার কাছে আমার প্রশ্ন, আপনি যে ফজর পড়েননি, আপনার কাছে আমার জিজ্ঞাসা, এই অবস্থায় যদি মালাকুল মাউত আপনার জানটা কবজ করে, ঈসা ভাই না হয়ে যদি আপনি হতেন, তাহলে আপনার অবস্থা কি হতো? জানাজার জন্য প্রস্তুতি নিতে হবে, কবর খোঁড়ার জন্য কবর খোঁড়াকারীদেরকে খবর দিতে হবে। এই খবরটা আজকে আমি আপনি হেঁটে দিতে পারছি, কিন্তু যদি আমার মালাকুল মাউত আমার গলাটা টিপে ধরতো, তাহলে তো আমার পক্ষে সম্ভবপর ছিল না। কলিজার বুকের উপর হাত দিয়ে একবার বলো, কিভাবে তুমি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা ত্যাগ করে মসজিদের সামনে দিয়ে তুমি হরিণের মতন দৌড়ে চলে যাও? বাইকের গতি 75, এই রাস্তায় 75 গতিতে বাইক চালানো সম্ভব? তুমি দুনিয়াও বোঝনি, আখিরাতও বোঝনি, তাই তুমি পাগলের মতন, খেপার মতন ছুটে চলেছ। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষ তোমরা শোনো, তোমাদেরকে দাম্ভিকতার জন্য, অহমিকার জন্য, এইভাবে চাল চলনের জন্য পৃথিবীতে আমি পাঠাইনি। আমি তোমাদেরকে জীবন এবং মরণ দিয়েছি কেবলমাত্র পরীক্ষা করে দেখতে চাই কার আমল কত ভালো। অতএব বাইক তুমি মালিক হয়েছ, 35, 40, 50 গতির মধ্যে চালাও। 4 চাকার মালিক হয়েছ, 60, 70, 80 কিলোমিটার গতির মধ্যে চালাও। 60 বছর জীবনের মালিক হয়েছ, স্ত্রীর হক আদায় করো, ভাইয়ের হক আদায় করো, বোনের হক আদায় করো, ফুফুর হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো। 60 বছর জীবনের মালিক এখন আমাকে পায় কে? কার খালু, কার দাদু, ওসব কোনো বাস বিচার নেই। আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই তোমাদের কার আমল ভালো। যার আমল ভালো, জান্নাতের সব দরজাগুলি তোর জন্য খোলা, বান্দা চলে আয়। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা, আমার ইবাদতের হুকুম পালন করেছিস, আজকে জান্নাতের দরজা খুলে রেখেছি, চলে যা জান্নাতের মধ্যে সোজা। এই দুনিয়ার পান্তা খেয়ে লড়াই চালাচ্ছ, এই দুনিয়ার 2 পিস রুটির জন্য অন্যের জমি নষ্ট করে জবরদখল করছো। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তোমার জন্য পুরস্কার কি রেখেছে একবার হিসাব করে দেখো। দুনিয়া দুনিয়া করো, কিয়ামত পর্যন্ত দুনিয়া তোমার হবে না। এই তো সেদিন প্রোগ্রাম করে ফিরছি, লাস্ট প্রোগ্রাম। আমার আগের বক্তা সাহেব যিনি ফজিলাতুল শেখ আনারুল হক ফাইজি সাহেব, চাঁদপুরি, মুর্শিদাবাদী, আমি স্টেজে বসে আছি ওনার পরে ওঠার জন্য। হঠাৎ করে উনি লাস্ট পজিশনে কালেকশন করছেন, তখন উনি বললেন, সবাই দোয়া করবেন, আল্লাহ সুস্থ করুক। মতিউর রহমান ওমরি, ফজিলাতুল শেখ মতিউর রহমান ওমরি, ইটাহার, উত্তর দিনাজপুর, সরকারি স্কুল টিচার, ক্যান্সারে আক্রান্ত এবং 80% ভাইরাসে যুক্ত। উনি ঘোষণা করলেন, আমি শুনে তাজ্জব হয়ে গেলাম যে তার আগের সফরে আমি উত্তর দিনাজপুর, ওনার নেওয়া ডেট, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখে আসলাম, সেখানে পৌঁছে গেছি। উনি আমাকে বললেন, ভাই পৌঁছে গেলে হবে না, আমি আপনার জন্য রাস্তা অপেক্ষা করছি, চলে আসুন। কোথায়? ওখান থেকে 4-5 কিলোমিটার একটু ব্যাকে আসতে হবে। আমি ভিড় ঠেলে, মেলা ঠেলে আবার গেলাম। দাঁড়িয়ে আছেন, বুকে জড়িয়ে নিয়ে 10 বিঘা জমি ঘেরা, একদিকে 5 বিঘা পাঁচিল দেওয়া মহিলা মাদ্রাসা, অপরদিকে ছেলেদের, পুরুষদের মাদ্রাসা 5 বিঘা, 73 লক্ষ টাকা দিয়ে নিজের ক্রয়কৃত এই জমি 27 লাখ টাকা ব্যয় করে পাঁচিল দিয়ে ঘিরেছেন, 8.5 ফুট উঁচু করে। সব জায়গাগুলি তিনি রাত্রে লাইট, ওই বড় লাইট লাগানো পার্সোনাল, সেই লাইট জ্বালিয়ে ঘুরে ঘুরে দেখালেন। দোতলার অফিসে নিয়ে কাজু বাদাম খাওয়ালেন, কত টিফিন করালেন। আবার একসাথে যে প্রোগ্রাম করলাম, আমার সাথে ওরা ভালো ব্যবহার করে কি খারাপ ব্যবহার, তার জন্য ফজর পর্যন্ত অপেক্ষা করলো যে আপনার সাথে ওদের হাদিয়া বিনিময়ের পরে তারপর আমি যাব, কারণ সমাজটা খুব একটা মানানসই না। এই দায়িত্বশীল মানুষ সম্পর্কে গত এই 2-3 দিন আগে খবর পেলাম, যিনি ক্যান্সারে আক্রান্ত, এখন বোম্বাই টাটা হসপিটাল। তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার ছেলে মেয়ে, তোমার সহায় সম্পদ
সব পড়ে থাকবে। একটু পরে জানাজার নামাজে সাদা কাফনের ভিতরে যে পড়ে আছে অমনি করে পড়ে থাকবে। তুমি তোমার বাপকে স্মরণ করো, মাকে স্মরণ করো, দাদুকে স্মরণ করো, মৃত্যু আত্মীয় স্বজনকে স্মরণ করো, যারা এই পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে। এই তিনটি রাস্তা ছাড়া তাদেরকে দেওয়ার মতো আর কোনো পথ খোলা নাই। এই তিনটি পথ। এখন আপনি তাদের জন্য একটু দোয়া করুন, যে এলেম আপনি অর্জন করেছেন সেটা বিতরণ করুন, আর তাদের জন্য সাদকায়ে জারিয়া করুন। তাকে রেখে যাওয়া সম্পত্তির থেকে 1 শতক, 1.5 শতক, 2 শতক করে জমি আল্লাহর রাস্তার জন্য মসজিদে দেন, স্কুলে দেন, মাদ্রাসায় দেন, এতিমখানায় দেন, বিভিন্ন জায়গায় আপনি দিতে পারেন। রেখে যান। আপনি মৃত্যুর পরেও কিয়ামত পর্যন্ত এই জমি আপনার জন্য সাদকায়ে জারিয়া হিসেবে কথা বলবে। আপনার এই আমালের সলে আপনার জন্য কথা বলবে। স্কুলের জন্য জায়গা পাল্টানোর প্রয়োজন, সমপরিমাণ জায়গা পরিবর্তন করে বেশি দামি জমি নেন, তারপরেও সাদকায়ে জারিয়া হিসেবে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবস্থা রেখেছেন। এতিম বালকদের কাছ থেকে টাকার বিনিময়ে জমি গ্রহণ করেছেন, তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাদেরকে প্রতিদান দেবেন। যদি তাদের ঈমান না থাকে পরকালে প্রতিদান পাবে না, কিন্তু পার্থিব জগতে তাদেরকে আল্লাহ প্রতিদান দেবেনই দেবেন। ভালো কাজের সাথে যেন যুক্ত হতে পারি, আমালে সলেহ যেন আমরা সম্পাদন করতে পারি। আমার মনে হয় ঈসা ভাইয়ের সেই কথা, যিনি একদিন নামাজের পর দাঁড়িয়ে এখানে চেঁচামেচি করেছিল, আবেগ আপ্লুত অবস্থায়। বুদ্ধি, জ্ঞান, শিক্ষা দীক্ষা হয়তো বা বেশি ছিল না, ভাষা জ্ঞান ভালো ছিল না, কিন্তু তার অন্তরটা পরিষ্কার ছিল, সরল ছিল। তাকে যেমন নাড়া হতো, তিনিও আমাদের নাড়তে চাইতেন, কিন্তু তার সেই সরল ভাষার মধ্যে নাড়ানাড়ি পেত না। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।